মূলত আমাদেরকে এখানে নিয়ে এসেছে হাসপাতালের নিরাপত্তার স্বার্থে। এখানে হাসপাতালে যারা ডাক্তার আছে, স্টাফ আছে, এর আগে নাকি শুনছি মানে বিভিন্ন রকম সিন্ডিকেট হইতো। সেই পরিপ্রেক্ষিতে এখানে আমাদের নিয়ে আসা হয়েছে, আমরা ডাক্তারদের নিরাপত্তায় আছি, যাতে কোনো ঝামেলা ঝঞ্ঝাট না হয়। আর বাইরের সাবজেক্ট তো আমাদের আওতায় না, তারপরে তাৎক্ষণিক কোনো কিছু হইলে আমরা সেখানে উপস্থিত হই বা আমরা ব্যবস্থা নিই, এইটাই। কতজন আপনাদের নিয়োগ আমরা আছি দিয়েছে? এখানে 10 জন। শিডিউল একজন অনুযায়ী কমান্ডার আছে, শিডিউল অনুযায়ী আপনারা ডিউটি করেন, শিডিউল তাই তো? অনুযায়ী 3 সেফটি ডিউটি করা হয়, আচ্ছা। রাত দিন 24 ঘন্টা। আর কয়জন করে এক এক সময় থাকে? সকালে সেফটিতে আছি 2 জন, এই 3 জন, সরি 3 জন, বিকালে 2 জন, রাত্রে মানে 4টে থেকে 8টা পর্যন্ত একজন, মানে যেভাবে লোক আর কি সেভাবে শিডিউল করে দেওয়া হয়। আচ্ছা, প্রায়ই তো হাসপাতালে দেখছেন যে যানজট বা এই জায়গাটিতে মেন এখন জায়গাটিতে ভাই এটা তো বেঁধে public যায়। এখন এই যে সামনে যে জায়গাটি রয়েছে, আপনি কি মনে করেন যে এই জায়গার কারণেই, ঘিরে রাখার কারণেই এই যানজট আরও বেশি বাড়ে, বা খোলা থাকলে আরও? না না, বিষয়টা হচ্ছে এখানে লোকজন ভ্যানে আসে, ওই ভ্যানালাদেরই সমস্যা। প্যাসেঞ্জারটা নামাই চলে গেলে ঝামেলা হয় না, ওরা ওই ভাড়া নেওয়ার জন্য আরেকটা দাঁড়ায় থাকে। আর এই কথা বলতে গেলে কারোর সাথে কেওয়াজ হয়, কারোর সাথে মন গরমাগরমি হয়, এই। তাছাড়া এর জন্য কোনো সমস্যা না। যদি যারা প্যাসেঞ্জার নিয়ে আসে, ড্রাইভার, এরা যদি রানিংয়ে থাকে তাহলে কিন্তু ভাই কোনো সমস্যা কিন্তু হয় না। স্পেস তো এই জায়গাটিতে কম, এই যে জায়গাটি কম, ঠিক স্পেস আছে। কম। এখানে তো মনে যদি করেন এই যে- জায়গাটি আরো বড় হয়, সেক্ষেত্রে সুবিধা কি বড় বাড়বে হলে বলে তো মনে সেটা করেন? আলাদা সাবজেক্ট। বড় হলে তো ভালোই হয়, খোলামেলা হলে তো ভালোই হয়। কিন্তু এর জন্য যে গ্যাদারিং এরম কিছু না, গ্যাদারিং হচ্ছে মূলত ড্রাইভারদের জন্য। ওরা আইসা হয়েছে প্যাসেঞ্জার নামায় আরেকটা নেওয়ার জন্য দাঁড়ায় থাকে, আচ্ছা। এবার ওর পেছনে আরেকজন থাকে, আচ্ছা, ধন্যবাদ। এইভাবে।